এখন আর বাজার থেকে কেন কিনবেন? মাত্র দুটি উপকরণে খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। খেতে এগুলো ভীষণ মজাদার স্বাদের হয়। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। একটা খেলে আর দুটো চেয়ে খেতে বাধ্য হবে। তো সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি। তো ময়দাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো আপনারা যদি চান তাহলে ময়দার পরিবর্তে কিন্তু এক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ আর সামান্য 1 চুটকি বেকিং সোডা। কিছুটা কালো জিরেও এর মধ্যে দিয়ে দেবো। এগুলো খাওয়ার সময় মুখে কালো জিরে পড়লে স্বাদটা দারুণ আসে। তো এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে প্রথম অবস্থায় মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ সাদা তেল এর মধ্যে নিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো জল। সাধারণত ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের জলই আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে তেল আর জলের পরিমাণটা একদম কিন্তু সঠিক মাপে দিতে হবে। এবার ময়দার সাথে সব কিছু একসঙ্গে এইভাবে মেখে নিতে হবে। তো মাখার সময় দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটু নরম নরম মতো হবে মাখাটা, কোনো শক্ত করে একদম খামিটা মাখার দরকার নেই। এরকম ঠিক নরম করে ময়দাটা একদম সফট করে মেখে নিতে হবে। তো খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ ধরে সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই দেখবেন এগুলো কিন্তু খুব সহজে ঝটপট একেবারে তৈরি হয়ে যাচ্ছে আর খেতে একেবারে দারুণ টেস্টের হয়। তো ঠিক ময়দাটা কিন্তু এরকম করে মেখে নিতে হবে। আর তার জন্য আবারও বলছি উপকরণগুলো কিন্তু একদম সঠিক মাপে নিতে হবে, বিশেষ করে তেল আর জলের পরিমাণটা। তো ঠিক এইভাবে ময়দাটা ভালো করে সব কিছুর সাথে এরকম করে মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে মাখাটা। তো এই অবস্থায় এই মেখে রাখা ময়দাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। মোটামুটি প্রায় 30 মিনিট মতো এই ময়দার খামিটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। তো অবশ্যই কিন্তু এভাবে কিছুক্ষণ ধরে রেস্টে রাখবেন, সঙ্গে সঙ্গে তৈরি করবেন না। তো এবার এই মেখে রাখা ময়দাটা আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা চাকির ওপরে এইভাবে নিয়ে খুব ভালো করে এরকম করে কিন্তু ময়দাটা আরও একবার মেখে নেব। তো এইভাবে এরকম একটা সাইড প্রথমে লম্বা করে নেব, আবার এটা গুটিয়ে নিয়ে আবার এরকম করে যতটা সম্ভব এরকম পাতিয়ে পাতিয়ে নিয়ে মেখে নেব। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু কত সুন্দর একটা জালিদার মতো ভাব এসছে। তো এবার আবারও গুটিয়ে নিয়ে এটাকে এরকম এক জায়গায় করে নিয়ে আর একবার মেখে নিয়ে এরকম লম্বা একটা লেচি মতো করে নিচ্ছি। যত ভালোভাবে ময়দার খামিটা মাখা যাবে এই সময় তত কিন্তু এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এবারে এই লম্বা লেচির থেকে আমি ছোটো ছোটো কয়েকটি টুকরো করে নেব। একদম এরকম ছোটো ছোটো করে তৈরি করছি। এরকম ছোটো ছোটো করে তৈরি করলে এগুলো দেখতে ভীষণ কিউট লাগে। তবে আপনারা চাইলে অন্য শেপের কিংবা আর একটু বড় বড় করে কিন্তু এগুলো তৈরি করতে পারেন। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা লেচি আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে দুটো লেচি একসঙ্গে নিয়ে এইভাবে এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। যেহেতু খামিটা একদম নরম তাই গোল করে পাকাতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে দেখবেন একদম এরকম গোল গোল করে পাকিয়ে নেওয়া যাচ্ছে। আর ছোটো ছোটো তো তাই একসঙ্গে দুটো করেও কিন্তু এইভাবেই পাকিয়ে নেওয়া যাবে। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বলগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই এর মধ্যে এক এক করে বলগুলো আমি ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন তেলের টেম্পারেচার কিন্তু একদমই কম আছে। এরকম তেলের মধ্যে হালকা বাবলস তৈরি হবে, ঠিক সেই সময় কিন্তু এই বলগুলো তেলের মধ্যে দিতে হবে। তো
তো প্রথম অবস্থায় বলগুলো তেলের মধ্যে দেওয়ার পর কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু হালকা করে নাড়িয়ে দিলেই চলবে। আর এগুলো ভাজার সময় আমি কিন্তু পুরো টাইমটাই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, এতে এগুলো ভিতর থেকেও ভাজা হয়ে যাবে আর খাস্তা ভাবটাও খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণের মধ্যে দেখছেন বলগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার এগুলো এক এক করে উল্টে দেব। প্রত্যেকটা বল খুব হালকা হাতেইভাবে উল্টে দেবেন, কেননা এই সময় কিন্তু এগুলো খুব নরম থাকে, তাই উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দু পিঠ আস্তে আস্তে এরকম হালকা একটু যেই কালার চলে আসবে তখন কিন্তু এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে দেখুন বলগুলো কিন্তু সুন্দর একটা ভাজার কালার চলে আসছে। এবার এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে এইভাবে ভেজে নেব। আর হালকা একটা ভাজার সুন্দর কালার চলে আসলে এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। কত কম সময়ের মধ্যে দেখুন এগুলো তৈরি হয়ে গেল। পুরোপুরি ভাজা হওয়ার পর এগুলো এরকম জালিদার মতো হয়ে যায়, আর সেজন্য ভিতর থেকে কিন্তু খাস্তা ভাবটা দারুণ আসে, একদম মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। তো ভাজার এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন একটু আরও লাল করে ভাজবেন তাহলে সেটাও করতে পারেন, তবে আমার কাছে ভাজার এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। তো এগুলো পুরোপুরি কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আর ততক্ষণ এখানে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর তার সাথে হাফ কাপ পরিমাণ জল। জলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে চিনিটা ভালোভাবে গলে গিয়ে জলের সাথে মিশে গিয়ে এইভাবে ফুটতে শুরু করেছে। কিছুটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। কিছুক্ষণের মধ্যে জাল দিয়ে নেওয়ার পর দেখবেন চিনির শিরাটার মধ্যে এরকম আঠা আঠার মতো ভাব চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে আগে থেকে ভেজে রাখা এই শুকনো মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এইভাবে চিনির শিরার মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে চিনির শিরাটা খুব ভালো করে কিন্তু এই মিষ্টিগুলোর গায়ে এইভাবে লাগিয়ে নেব। মোটামুটি এরকম 1 মিনিট মতো চিনির শিরার মধ্যে রেখে এগুলো নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনির শিরাটা কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে আসবে। আর গ্যাসের ফ্লেমটা এবার একদম কমিয়ে দিতে হবে, আর তখনই দেখবেন চিনির শিরাটা আস্তে আস্তে কিন্তু সাদা সাদা মতো হয়ে এই বলের গায়ে ফুটে উঠবে। তার জন্য এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এই অবস্থায় গ্যাসটা আমি একদম অফ করে দেব, আর এগুলো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যত বলগুলো ঠান্ডা হবে ততই কিন্তু চিনিগুলো এরকমভাবে সাদা সাদা মতো হয়ে ফুটে ফুটে দেখা যাবে। তো যাই হোক, এগুলো এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই সামান্য উপকরণে এগুলো একবার বানিয়ে সারাদিনে যখন হালকা খিদে পাবে কিংবা মিষ্টি কিছু খেতে মন চাইবে এগুলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর এই শুকনো মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি যে একটা খেলে মনে হবে আরও 10টা খাই। একবার বানিয়ে এগুলো কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে সারা মাস ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। এগুলো এরকমই খাস্তাই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।